আমার হাতে দুইটাই হচ্ছে 20 টাকার নোট। একটা হচ্ছে নতুন, যেটা 2025 সালে তৈরি করা হয়েছে, এবং এটা হচ্ছে সম্ভবত 2015 সালের। তো দুইটার মূল্য কিন্তু একই, দুইটাই 20 টাকা। এই যে দেখেন, দুইটাই 20 টাকা, দুইটার মূল্য একই। আপনি কোনো দোকানদারের কাছে যদি এই টাকা দিয়ে নিয়ে যান, আপনাকে 20 টাকার মাল দিবে। এটাও যদি নিয়ে যান, তাহলে 20 টাকারই মাল দিবে, এর বেশি কিছু না। তফাৎটা হচ্ছে, এই টাকাটা যদি আপনি পান, তাহলে আপনার মানিব্যাগে কিংবা আপনার ছোট ছেলে মেয়ে কিংবা ছোট ভাই বোন যদি থাকে, তাদেরকে এটা গিফট হিসাবে দিবেন। আর এটা যদি চান থাকে, তাহলে আপনি তাড়াতাড়ি খরচ করে ফেলবেন। কারণ নতুন টাকার সবসময় মানুষ মূল্য দেয় এবং এটাকে যত্ন করে রাখে, আর পুরান টাকাটা খরচ করে ফেলে। ঠিক তেমনি আপনি যখন যৌবনকালে যখন আপনি আল্লাহর পথে সেজদা দিবেন কিংবা নামাজ পড়বেন, আল্লাহ খুবই তাড়াতাড়ি এটাকে গ্রহণ করে, এবং যৌবনকালের সওয়াব অপরিসীম, যেটা অগণিত যেটা বলে এটা। আর যখন আপনার বয়স কিংবা 50-40 হয়ে যাবে বা 60 ঊর্ধ্ব হয়ে যাবে, তখন আপনি ইবাদত করতে পারেন, কিন্তু আগের মতো যে টাকা, এই টাকাটার মতো আপনাকে তেমন একটা মূল্য দিবে না, কিংবা ইবাদতের মাত্রা কমে যাবে। আমরা যখন টাকা নতুন পাই, রেখে দিই যত্ন করে, এটার ভ্যালুটা অন্যভাবে যাচাই করি, দেই। ঠিক তেমনি যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলা খুব সহজভাবে গ্রহণ করে এবং এটাকে প্রাধান্য দেয়। আর যৌবনকালের ডাক আল্লাহ তাআলা শুনে বেশি। তো আমরা যারা যুবক আছি কিংবা মুসলমান যারা আছি, মানব জাতি আছি, তারা আমরা আল্লাহর প্রতি আনুগত্য থাকবো সময়ে।